আল্লাহ নবী বলছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে সমান সমান, একেবারে ওরা যা করবে ওরাও তাই করবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। আমার উম্মত অন্যায়ে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন সমান সমান। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এটা যেমন সমান সমান, অন্যায় অবিচারের দুশ্চরিত্রে কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান। এই কথা বলতে 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 শেষ পর্যন্ত এভাবে বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে, আমার উম্মত এত নিচে নেমে যাবে। তো নিয়ম নীতিতে কৃষ্টি কালচারে তাদের মতো হয়ে যাবে। এখানে বহু যুবকের মাথার চুল ছাঁটা আছে, উপরে চুল আছে, নিচে চতুর্দিকে নাই। এটা তো ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের। তুমি কখন কখন খ্রিস্টান হয়ে গেছো? এই ছেলে, তোমার বাপ নাই? ওটা কি তোমার চাচা নাকি যাকে বাপ বলো? তোমার মাথার চুল এমন কেন? এই, তোমার মা নাই? ওই মহিলা তোমার খালা নাকি যাকে তুমি মা বলো? তোমার মা দেখতে পায় না? তোমার মাথার চুল এমন কেন? শরম পাও না? লজ্জা পাও না? এই, তোমার বোন ওখানে বসে আছে, নখ বড় আছে। নখ বড় থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য কি? নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো কি? নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। তো তোমার বোনের নখ বড় হয়ে আছে কেন? তোমার মা নাই? ও কি খালা নাকি? ও কি সৎমা? শরম পাও না? ওকে মা বলো কেন? ওকে খালা বলে ডাকবে, ওকে সৎমা বলে ডাকবে। আর শরম হয় না? মেয়ের নখ বড় কেন? মেয়ের নখে নেইল পালিশ কেন? জোর করে মুসলমান হতে চাও? আল্লাহর নবী দুঃখ করে বলেছেন, আমার উম্মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে এমনভাবে, ডান হাতের বিঘত যেমন কি বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান। ওরা যদি জেনা করে থাকে মায়ের সাথে, তো আমার উম্মত কি করবে? মায়ের সাথে জেনা করবে। তোমাকে এক গিলাস পানি দিলাম আমি, তুমি আমাকে বলবে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবে। তো তুমি থ্যাংক ইউ বললে কেন? থ্যাংক ইউ বললে কেন? তা বলবে কেন? হিন্দু যদি এক গ্লাস পানি দেয় তাহলে তুমি থ্যাংক ইউ বলিও। মোবাইলে রিং হচ্ছে, তুমি যদি চিনতে পারো হিন্দু তাহলে বলবে ধন্যবাদ। আর যদি চিনতে না পারো, হিন্দু হোক, মুসলিম হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, বলবে আসসালামু আলাইকুম। হ্যালো বললে কেন? হ্যালো বলে তো কুকুরকে ডাকে। হ্যালো বলে তো কুকুরকে ডাকে। তোমার প্যান্টটা টাকনোর নিচে কেন? তোমার প্যান্টটা টাকনোর নিচে কেন? ওটা তোমার মা না, ওটা তোমার খালা। এই, তোমার বোনের এখন কপালে টিপ আছে, টিপ দেয়া আছে তোমার বোন। তোমার বোন এখন স্কিন পায়জামা পরে আছে, যার মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। এই স্কিন পায়জামা পরে আছে তোমার বোন, তোমার মা এখানে বসে আছে, এখানে বসে আছে। এটাই হলো ইহুদি হয়ে যাওয়া, এটাই হলো খ্রিস্টান হয়ে যাওয়া। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতি কৃষ্টি কালচারে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, মানে সমান সমান মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম বিঘতের সমান। নিচে নামতে নামতে বলছেন, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। ভাই ছেলে, খেলোয়াড় তো ব্রাজিলের, ও 47 নাম্বার 10 নাম্বার। তোমার গেঞ্জিটা যে গায়ে দিয়ে আছে ওটাতে 10 লেখা আছে কেন? ওটা তুমি গায়ে দিলে কেন? ওটা পেশাব করে দাও, ওটা পেশাব করে দাও। ওকে গায়ে থেকে খুলে দিয়ে পেশাব করে দে, বলবা যে তোর নীতিকে আমি ঘৃণা করি, এই যে পেশাব করে দিলাম। আর তুমি যদি আমাকে দাও তোমার গেঞ্জিটা, আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করব না, ওটাকে আমি ঘৃণা করি, ওটাকে দুধ থেকে থুদি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার জানা না থাকলে আবার জেনে নাও।
আমি দীর্ঘ 34 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলিনি। 34 বছরে। যদি না জানা থাকে আবার জেনে নাও, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক। আমি হাজার হাজার হাদিস শোনাতে পারি, ঘন্টার ঘন্টা, আলহামদুলিল্লাহ। আমার জীবনে কোনোদিন মাঝহাবি কথা বলা লাগে না। মাঝহাবকে নিয়ে আমার জীবনে কোনোদিন দলকে নিয়ে কথা বলা লাগে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলে খাটো করতে চাইনি। চরিত্র, কৃষ্টি, কালচার হারিয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। কিভাবে বিবাহ করবেন? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। তাহলে কপালে টিপ দেওয়া প্রথা কাদের? হিন্দুদের। কিভাবে এসেছে? বিবাহ দিবে না ওর বাপ, তখনও কি করবে? বিবাহ করবে। তো কি করতে পারলে বিবাহ হয়ে যাবে? কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে। সেই টিপ আমার মেয়ের মাথায় কেন, কপালে কেন? এখন বসে আছে তোমার বোন কপালে টিপ দিয়ে, এখন বসে আছে। ওটা তোমার মা না, ওটা তোমার খালা। আমি বলছি ওটা তোমার খালা, ওটা তোমার সৎ মা। এই মা তোমাকে কবর দিতে এসেছে। তোমার বাপের সংসারকে কবর দিতে এসেছে। তোমার এই মায়ের নাম হলো হস্তিনী মা। তোমার বাপের একে তালাক দিয়ে দেওয়া উচিত। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ থাকলো, তোমার এই মাকে তোমার বাপের তালাক দিয়ে দেওয়া উচিত, তবে আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। এই ছেলে, মা হলে কটা জিনিস লাগে? 4টা। দিন রাত বলছি।